করছে দিয়ে পুরো টাকা ঘুরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকর করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই মহান রব্বুল আলামিনের সালাম, যিনার অক্লান্ত পরিশ্রমের পরে আজ আমরা ঈমান নামক দৌলত পেয়েছি। সেই মহান নবীর উপরে আমরা সর্বোচ্চ আজ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দিন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়ে যাও এবং আল্লাহ পাকের ধ্বনিকে তোমরা উচ্চারিত করে আল্লাহ পাকের মহানত্বটা বয়ান করো। এটাই তোমাদের হচ্ছে দিন। আজ আমরা পৃথিবীর মধ্যে যে মুসলমানদেরকে আজ লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করছে, আজ আমাদের কারণে এইরকম আমাদের ঈমান দরকার। যে ঈমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যে ঈমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যে ঈমান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এইভাবে প্রত্যেকের আমাদের ঈমান যদি জাগে, বা পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে উঠিয়ে দেবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে পদদলিত করতে পারবে। আমরা যদি এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে চলে আসি, পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদেরকে পদদলিত করবে, এইরকম কোনো শক্তি নেই। অতএব আমি আজকে মেসেজ আপনাদেরকে দিতে চাই, আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাই, তাহলে আমরা কামিয়াবির পথ আমরা করতে পারবো, কামিয়াব আমরা হতে পারবো। যদি আমরা সঠিক পথের পথিক হতে পারি, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে ছোট করতে পারবে না। এইরকম আমরা আজ হুমায়ুন কবির ইনাকে আমরা সমর্থন করি, কারণ ইনি আমাদের যে কথাবার্তা বলেছেন পুরো সঠিক কথা বলেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আজ দীঘাতে সে মন্দির করে মুসলমানদের ট্যাক্সের টাকা নিয়ে, মুসলমানদের টাকা নিয়ে সে আপনার কলকাতার মধ্যে একটা দুর্গা মন্দির করার জন্য প্রস্তুতি নিয়েছে, আর কোথায় কোথায় মন্দির করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমানদের ভোট দিয়ে সাজিয়ে এরকমভাবে আমাদেরকে লাঞ্ছিত করবে আর বঞ্চিত করবে অনেক কাছ থেকে। আর আমরা তাকে আজ মানবো না, মানবো না, ইনশাআল্লাহ মানবো না, মানবো না। তাকে আমরা ওয়াকফ বিল সম্পর্কে আমরা যদি প্রোটেস্ট করি, তো সেই মমতা ব্যানার্জি বাধা দেয়। কিন্তু আমরা বলতে চাই যে আমাদের বাপ দাদার 14 পুরুষের আমাদের এক সম্পত্তি, রেখে দেওয়া সম্পত্তি, কাউকে পৃথিবীর কোনো আমাদের জীবন থাকা সত্ত্বেও আমরা তাদেরকে আমাদের জমিনের মধ্যে আমরা এক ফোঁটা রক্ত থাকতে আমরা তাদেরকে অধিকার আমরা গ্রহণ করতে দেবো না, আমাদের অধিকার ছিনিয়ে নিতে দেবো না। কারণ আমাদেরই বাপ দাদার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি, আমরা তাদেরকে হস্তক্ষেপ করতে দিব না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বিজেপি তখন বিজেপি সরকার আজ আমাদের বাবরি মসজিদকে এই দিনে শহীদ করেছিল। আজ আমাদের অন্তরটা অনেক প্রশান্তি লাভ করছে যে হুমায়ুন কবির তিনি আমাদেরকে আজ একটি সেই দিনের আজ আমার অনেক বুকের মধ্যে শান্তি পাচ্ছি যে বাবরি মসজিদ আমাদের এখানে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বুকে বাবরি মসজিদ হবে, সেই জন্য আমরা অনেক শান্তি বোধ করছি অন্তরে। যে কষ্টটা আমরা পেয়েছিলাম, আমাদের কষ্ট পেয়েছিল, আজ আমরা সেই কষ্টটা অনেকটা লাঘব হচ্ছে, আমাদের অন্তর প্রশান্তি হচ্ছে। হুমায়ুন কবিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘজীবী করুক, তিনাকে হায়াত দান করুক, নেক হায়াত দান করুক। আমরা এটাই দোয়া করবো বলেন ইনশাআল্লাহ। আমাদের কি বলবেন, বহরমপুরের সবাই হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করেছে, ওরা একটা চক্রান্ত করে সাসপেন্ড করেছে। আজ কই মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করুক, আমরা মমতা ব্যানার্জি সাসপেন্ড চাই বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।